ইসলামের বিশাল ইতিহাসে ইমাম গাজালির মতো বিখ্যাত ব্যক্তি খুব কমই আছেন। তিনি ছিলেন এমন একজন মানুষ যার জ্ঞান এবং আধ্যাত্মিক সফর মানুষের বিশ্বাসের পথকে বদলে দিয়েছিল। বর্তমান ইরানের তুস শহরে জন্ম নেওয়া গাজালি এক চরম সংকটের সময়ে বড় হয়েছিলেন। সেই সময়ে ইসলামী বিশ্ব কেবল বাইরের শত্রুবাহিনী দিয়েই আক্রান্ত হচ্ছিল না, বরং কিছু চিন্তাবিদদের ভুল ধারণা দিয়েও আক্রান্ত হচ্ছিল, যারা ধর্মের মূল ভিত্তি ভেঙে দিতে চেয়েছিল। একজন তরুণ শিক্ষার্থী হিসাবে গাজালির পথ ছিল কেবল সত্যের সন্ধান করা। তিনি গোরগান শহরে 5 বছর কাটিয়েছিলেন এবং খুব কঠোর পড়াশোনা করেছিলেন। তার যৌবনের একটি বড় ঘটনা ঘটেছিল যখন তিনি বাড়ি ফিরছিলেন এবং একদল ডাকাত তার কাফেলায় হামলা করে। তারা তার সব মূল্যবান নোট এবং বই কেড়ে নেয়। গাজালি যখন সেগুলো ফেরত চাইলেন, এক ডাকাত তাকে নিয়ে উপহাস করল। ডাকাতটি তাকে জিজ্ঞেস করল যে এমন কোনো জ্ঞান যা একজন অপরিচিত মানুষ চুরি করে নিয়ে যেতে পারে। এই কথাটি তার মনে তীরের মতো বিঁধল। তিনি বুঝতে পারলেন যে আসল জ্ঞান হৃদয়ে গেঁথে রাখতে হয়, শুধু কাগজে নয়। পরের 3 বছর তিনি তার লেখা প্রতিটি শব্দ মুখস্থ করে ফেললেন, কিন্তু তারপরও তিনি বুঝলেন যে তার নিজের অহংকার এবং ইচ্ছাগুলো তখনও সেই জ্ঞানের আসল রূপ চুরি করতে পারে। গাজালির বুদ্ধিমত্তা তাকে শেষ পর্যন্ত বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় নিয়ে যায়, যেখানে তিনি তার সময়ের সবচেয়ে নামকরা পণ্ডিত হয়ে ওঠেন এবং হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ উপাধি লাভ করেন। তিনি যুক্তি ব্যবহার করে খুব চমৎকারভাবে ধর্মকে রক্ষা করতেন। তিনি সেই সব দার্শনিকদের সাথে তর্কে নামতেন যারা বলত যে কেবল বুদ্ধি বা চোখ দিয়ে যা দেখা যায় তা দিয়েই সত্য জানা সম্ভব। গাজালি উত্তর দিয়েছিলেন যে চোখ যেমন রং দেখার জন্য আলোর প্রয়োজন হয়, তেমনি সত্যকে দেখার জন্য আমাদের বুদ্ধির আল্লাহর দেওয়া আলোর প্রয়োজন হয়। যাই হোক, যখন তিনি অনেক বিখ্যাত এবং প্রভাবশালী ছিলেন, তখন গাজালির মনে এক গভীর আধ্যাত্মিক সংকট তৈরি হয়। তিনি বুঝতে পারেন যে তার অনেক জ্ঞান থাকলেও হৃদয়ের ভেতর আল্লাহর সান্নিধ্যের অভাব রয়েছে। 1095 সালে তিনি তার বড় চাকরি, সম্পদ এবং সম্মান ছেড়ে দেওয়ার এক অবাক করা সিদ্ধান্ত নেন। তিনি তার সব জিনিসপত্র বিলিয়ে দেন এবং একজন সাধারণ মানুষের মতো দামেস্ক এবং জেরুজালেমে ভ্রমণ শুরু করেন। অনেক বছর ধরে তিনি নিজের হৃদয়কে দুনিয়ার লোভ থেকে মুক্ত করার চেষ্টা করেন। তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে সুফিদের পথ, যা নিজের ভেতরকে বদলে দেওয়ার ওপর জোর দেয়, সেটিই সত্য পাওয়ার একমাত্র উপায়। এই নির্জন সময়ে গাজালি একটি অসাধারণ স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত হন, হাসেন এবং তার লেখা বইগুলোর প্রশংসা করেন। এই স্বপ্ন তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বই লিখতে অনুপ্রাণিত করে। এই বইগুলো মানুষের যুক্তি এবং আধ্যাত্মিকতার মধ্যে মিল তৈরি করে দেয়। তিনি শিখিয়েছিলেন যে হৃদয়ের নিজস্ব এক দৃষ্টি আছে, যা মানুষের সাধারণ বুদ্ধির চেয়েও অনেক গভীরে দেখতে পায়। জীবনের শেষ বছরগুলোতে গাজালি তার নিজের শহর তুসে ফিরে আসেন। তিনি শেখাতে থাকেন যে বিশ্বাস এবং কাজ একে অপরের থেকে আলাদা নয়। তিনি বলেছিলেন যে কাজ ছাড়া যেমন মানুষ মুক্তি পায় না, তেমনি ভিত্তি ছাড়া কোনো দালান দাঁড়িয়ে থাকতে পারে না। যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো, তার শিক্ষার্থীরা তাকে মৃত্যু সম্পর্কে বলতে বলল। তিনি মৃদু হেসে উত্তর দিলেন যে নিজে অভিজ্ঞতা না করা পর্যন্ত কেউ এটি সত্যি সত্যি জানতে পারে না। তার শেষ সকালে নামাজ পড়ে এবং অজু করার পর ইমাম গাজালি তার কামরায় চলে যান। বলা হয় যে তার মৃত্যু সময় ঘরটি এক স্বর্গীয় আলোয় ভরে গিয়েছিল। পরে তার শিক্ষার্থীরা স্বপ্নে তিনি দেখা দেন। তিনি মৃত্যুকে কোনো শেষ হিসেবে নয়, বরং খাঁচার মতো শরীর থেকে আত্মার মুক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি এমন এক কবরের কথা বলেন যা অন্ধকার বা ছোট নয়, বরং আল্লাহর বন্ধুদের জন্য তা বিশাল, সুন্দর এবং আলোয় ভরা। ইমাম গাজালি এমন এক শিক্ষা রেখে গেছেন যা আজও বাতিঘরের মতো আলো দেয়। তিনি শিখিয়েছিলেন যে সবচেয়ে বুদ্ধিমান কাজ হল আল্লাহর অসীম জ্ঞানের কাছে নিজেকে সঁপে দেওয়া।